নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পশ্চিমবাংলায় ঝড় বৃষ্টির মেয়াদ আর কতদিন থাকবে, কবে হবে বর্ষার প্রবেশ, তো আবহাওয়া দপ্তর তরফ থেকে কী বলা হয়েছে, তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, চরম গরম আর তাপপ্রবাহে নাজেহাল গোটা দেশ। সকলের অপেক্ষা ছিল এক ফোঁটা বৃষ্টির, অবশেষে মিলছে স্বস্তি। কালবৈশাখী আর নাগাড়ি বৃষ্টির জেরে স্বস্তি পেয়েছে একাধিক রাজ্যের বাসিন্দারা। তবে গ্রীষ্মের খেলা এখনও দেখানো বাকি। মে মাসেও ভয়ঙ্কর লু এবং তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তো জানেন কি এদেশে বর্ষা কবে প্রবেশ করবে? সাধারণত জুনের গোড়া থেকে সেপ্টেম্বর পর্যন্ত এদেশে বর্ষার উপস্থিতি টের পাওয়া যায়। 100 থেকে 120 দিন পর্যন্ত বর্ষা থাকে ভারতে। জুনের প্রথম সপ্তাহে বর্ষা শুরু হয় ভারতের দক্ষিণে রাজ্যগুলিতে। গত কয়েক বছরে মে মাসের শেষেই বর্ষা প্রবেশ ঘটেছে। জুনের গোড়া থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় দেশের বিভিন্ন প্রান্তে। কখনো কখনো অতি ভারী বৃষ্টির কারণে দেশের কোনো কোনো অংশে বন্যার পরিস্থিতি তৈরি হয়। এছাড়া কিছু কিছু রাজ্যে বর্ষার জল সঞ্চয় প্রণালীর মাধ্যমে জল সংরক্ষণ করা হয়। গুজরাট, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্য জল সংরক্ষণ করা হয় এভাবে। এপ্রিল থেকে শুরু থেকেই নাভিশ্বাস হয়ে উঠেছে দেশবাসীর। জ্বালাপোড়া গরম, তীব্র দহন, ঊর্ধ্বমুখী তাপমাত্রার প্রাণ উষ্টাগত ছিল দেশবাসীর। মে মাসেও এই পরিস্থিতি খুব একটা রেহাই মিলবে না বলে খবর। চলতি বছরে দক্ষিণ পশ্চিম বর্ষা নিয়ে পূর্বাভাস দিল মৌসুমি ভবন। আইএমডির বক্তব্য, কমে যাবে এলো নিনের দাপট, বদলে তৈরি হবে লা লিনা পরিস্থিতি। এর জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। মৌসুমি ভবন জানিয়েছে চলতি বছর বর্ষার প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। আইএমডির ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, দক্ষিণ পশ্চিম বর্ষার জন্য চলতি বছরে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেশে ফলনের উপযোগী বৃষ্টি হবে বলে অনুমান করা হচ্ছে। তিনি আরও বলেন, এবছর বর্ষা এলো নিনের দাপট অনেকটাই কমে যাবে, তবে জুন মাসে পর্যন্ত গ্রীষ্মের প্রভাব থাকবে। মধ্য প্রশান্ত সাগরে জলভাগের তাপমাত্রা বাড়বে। এর পরবর্তীতে দক্ষিণ পশ্চিমে বর্ষা স্বাভাবিক ছন্দ থাকবে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে লাল নিনা পরিস্থিতি তৈরি হবে, যার জেরে মধ্য প্রশান্ত মহাসাগরে জলভাগের তাপমাত্রা অনেকটাই কমতে সাহায্য করবে। 60% ক্ষেত্রে এল নিনো ভারতীয় বর্ষার ক্ষেত্রে ক্ষতিকারক হিসাবে চিহ্নিত করা হয়। সাধারণত বর্ষার আসার স্বাভাবিক সময় 10 জুন, তবে চলতি বছরে কবে বর্ষা পা রাখবে তা এখনও জানায়নি মৌসুমি ভবন। যদিও আবহাওয়া সূত্রের খবর, কেরালায় বর্ষা তাড়াতাড়ি এলেই বাকি অংশে তা দ্রুত প্রবেশ করবে, তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। লা নিনার প্রভাবে আরও সময়ের আগেই দেশের বর্ষা দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, আশা বুঝতে পারলেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।